জীবনে যদি কখনো কোনো বড় পাপের দাগ লেগে যায়, এই দাগ লেগে যাওয়াটা সহজ এবং খুব সিম্পলি সম্ভব, সহজ। কিন্তু দাগ এটা যে মুছে গেছে এটার নিশ্চয়তা দেওয়াটা তেমন কঠিন। কোনো পাপের দাগ লাগায়া দেওয়া যেমন সহজ, এই পাপের দাগ মুছে ফেলাটা তেমন কঠিন। কারণ কি? কারণ হলো সহজে পাপ করতেছি, পাপের উপকরণ আছে, কিন্তু আমরা 100% অনিশ্চিত যে আল্লাহ তাআলা মাফ করছেন কি করছেন না এটা আমরা জানি না। এটা আমরা কি না জানি না। এই জানি না শব্দটা অনেক ভারী। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আনন্দ করার কথা বলেছেন। আমরা সিস্টেমে আনন্দ করব, তার হুকুম পালনে আনন্দিত হব, উদযাপন করব আল্লাহর নির্দেশ, এবং এই আনন্দের মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে প্রতিদানও পাব। কিন্তু আনন্দটা যদি হারাম উপায়ে হয়, হারাম পদ্ধতিতে হয়, ঈদের আনন্দের নামে অসভ্য সংস্কৃতি, কৃষ্টি কালচার ইত্যাদি যুগ হয়, এবং এটাকেও বাঙালিয়ানা অধিকার বলে নেওয়া হয়, তখনই কিন্তু ঝামেলার মধ্যে পড়বেন। ওই পাপ সহজে করে ফেললাম আর জানিনার মতো মাফ হবে কি না অনিশ্চিত গন্তব্যের দিকে রওনা দিলাম, এটা আপনার আমার জান্নাত বরবাদ করে দিতে পারে। এই জন্য খুব সতর্ক থাকতে হবে। মানুষ এই ঈদের বিনোদন মুহূর্তে কি কি হারাম কাজগুলো করে, এর এক নাম্বার হচ্ছে গান বাজনা, ডিজে পার্টি, কনসার্টের আয়োজন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামিনান নাস মান ইয়াশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত কিংবা জেনে শুনে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করার জন্য, মানুষকে বাধা দেওয়ার জন্য গান বাজনা, বাদ্যযন্ত্র, ডিজে পার্টি ইত্যাদি এগুলোকে ক্রয় করে এবং এগুলোকে বিনোদনের মাধ্যম হিসেবে গ্রহণ করে বিদ্রূপ ইত্যাদি ঠাট্টার মধ্যে লিপ্ত হয়। রব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। শাস্তির কিছু সম্মানের সিস্টেম আছে। কেউ চুরি করলো, তারা আপনি হাত পা বাইধা রাখলেন, ঠিক আছে, এটা একটা সম্মানজনক শাস্তি। কিন্তু মাথা ন্যায়রা কইরা যদি আলকাতরা লাগায় দিয়া, জুতার মালা দিয়া পুরা এলাকা ঘোরায়, তাহলে এটা হচ্ছে অপমানজনক শাস্তি। এই জন্য এই বাদ্যযন্ত্র, ডিজে পার্টির নাম দিয়ে বৈধ আনন্দকে যারা নষ্ট করবে, আল্লাহকে যারা বিদ্রূপ করবে, বিদ্রাঙ্গলি দেখাবে, আল্লাহকে যারা ঠাট্টা করবে, আল্লাহ তাআলা বলেছেন, বলেন কে বলেছেন? আল্লাহ বলেছেন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, অপমানজনক শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লায়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এক জাতি, এক দল এমন হবে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা, এই সমস্ত মানুষগুলো ব্যভিচারকে হালাল করে নেবে। ব্যভিচার করা মানে এটা হালাল, এরকম একটা কিছু মনে করে নেবে। দেশে দেশে আইন আছে, লিভ টুগেদার করা এটা এখন কোনো ব্যাপার না। বাংলাদেশে আইন আছে না, যে 18-র উপরে যদি স্বেচ্ছায় ছেলে এবং মেয়ে একসাথে থাকে, আইনত কোনো দণ্ডনীয় অপরাধ না।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে পরিষ্কার বলেছেন, আমার উম্মতের একটা দল তারা ব্যভিচারকে হালাল করবে। আসল জিনিসকে হালাল করে দিয়ে আপনি ধর্ষণ, ব্যভিচার ইত্যাদি ঠেকাতে পারবেন না, এটা সম্ভব না। তো ধর্ষণ করবে মধ্যযুগীয় কায়দায়, আর বিচারক হবে আধুনিক কায়দায়, না বিচারই হবে না, বলেন না, কি হবে না? বিচারই হবে না। আল্লাহর কালামকে যারা মধ্যযুগীয় আইন বলে, এদের বিচার যে আল্লাহ কি করবে এটা আল্লাহই জানে। এগুলা এক প্রকার জানোয়ার, বলেন আমার সাথে, এগুলা এক প্রকার জানোয়ার। এজন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাহিল্লুন আল হিররা, ব্যভিচারকে হালাল করে দিবে। কত বড় কথা! রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালাল ওয়া হাযা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব। রব্বুল আলামিন বলেছেন যে তোমরা ওই জিনিসকে হালাল করে দিও না যে জিনিসকে আল্লাহ তাআলা হারাম করেছেন। ব্যভিচার করা হালাল না হারাম? কথা বলেন না কেন? হালাল না হারাম? জিনা করা হালাল না হারাম? হুজুরে করলে হালাল, হ্যাঁ? আপনারা করলে হালাল। হুজুরে যেমন ডাবল দোষী, আপনারাও তেমন দোষী। পাগড়ি টুপি লাগায়া আকাম করবে, ব্যভিচার করবে, বলাৎকার করবে, আল্লাহর আইন সকলের জন্য একদম সমান, সকলের জন্য একদম সমান। বরঞ্চ দূর থেকে সাদা কাপড়ের দাগ বেশি দেখা যায়। এই ব্যাপারে ইসলামে কোনো ধরনের কোনো সুযোগ নাই, কোনো সম্প্রীতি নাই। তাদের প্রতি ইসলামের আচরণ হচ্ছে জিরো টলারেন্স। সবাই বলেন জিরো টলারেন্স। কোনো ইনসাফ, মানে কোনো ধরনের তাদের প্রতি নমনীয়তা প্রদর্শন ইত্যাদি চলবে না। কোনো ধার্মিক লোক যদি ধর্ষণ করে, স্বাভাবিক লোক যদি ধর্ষণ করে, ধর্ষণের দিক থেকে ধার্মিক লোক তিরস্কৃত বেশি হবে, এটাই স্বাভাবিক। কোনো ভালো মানুষ যদি খারাপ কাজ করে, তিরস্কারের দিক থেকে সে বেশি রকম তিরস্কার পাবে, এটাই স্বাভাবিক। কারণ একজন ভালো মানুষ কেন এমন কাজ করবে, এই বিষয়টা সমাজের মানুষ, দেশের মানুষ মেনে নিতে পারে না। অতএব বিষয়গুলো খুব কঠিন, এবং এই ব্যাপারে ইসলামের আচরণ হচ্ছে জিরো টলারেন্স। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বিবৃতি দিচ্ছেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না কুরাইশান আহাম্মাহুম শানুল মারআতিল মাখজুমিয়্যাতিল্লাতী সারাকাত। বনু মাখজুম গোত্রের এক মহিলা, সে চুরি করলো, যার নাম ফাতেমা। যার নাম কি? ফাতেমা। তো চুরি করছে, এখন বিচারটা কিভাবে সহজ করা যায়? ওয়া ইউকাল্লিমু ফিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু ওয়া মান ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। এই ব্যাপারে নবীজির সাথে কে কথা বলবে, কার এমন সাহস আছে? একজন বলল উসামা বিন জায়েদ, রাসূলের পালক পুত্র। আল্লাহর নবীর সাথে এই ব্যাপারে কথা বললে হয়তো বিষয়টা একটু সহজ সুলভ হবে। ফাকাল্লামাহু উসামা রাদিয়াল্লাহু আনহু, হযরতে উসামা রাদিয়াল্লাহু আনহু কথা বললেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর হুদুদ, আল্লাহর বিচার, আল্লাহর বিধানের ব্যাপারে আমাকে কমতি করার ব্যাপারে সুপারিশ করতেছ? আমি এখানে একটু সহজ সুলভ আচরণ করি, এই ব্যাপারে
উসামা, তুমি আমার কাছে সুপারিশ করতেছো? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকবল জমায়েত করে দাঁড়ায় গেলেন খুতবা দেওয়ার জন্য, ভাষণ দেওয়ার জন্য। সুম্মা কামা ফাখতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা কাম, নবীজি দাঁড়ায় খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন। قال إنما أهلك الذين قبلكم أنهم كانوا إذا سرق فيهم الشريف تركوا। অতীতের জাতি ধ্বংস হয়েছে এই কারণে তাদের ভদ্ররা যখন চুরি করত, ভদ্ররা যখন অন্যায় করত, তখন তাদেরকে ছাড়া দিত। এমপির ফুলা চুরি করছে, ছাইরা দেয়। মন্ত্রীর ফুলা জেনা করছে, ছাইরা দেয়। বড় বড় গ্রুপের মালিকের পোলারা ব্যভিচার করে, ধর্ষণ করে, ছেড়ে দেয়। কারণ তার হাতে 10টা পত্রিকা। কোনো এমপি মন্ত্রী যদি এই ধরনের গ্রুপের সাথে কথাবার্তা বলে বা গ্রুপের এমডির চরিত্র নিয়ে কথাবার্তা বলে, তাদের সন্তানদের নিয়ে কথাবার্তা বলে, তার মন্ত্রিত্ব যাবে, কারণ দেশ চালায় ওরা। তো যখন সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে অন্যায় করার কারণে ছেড়ে দেওয়া হয়, এটা হচ্ছে জাতি ধ্বংসের কারণ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতীতের জাতি এই জন্য ধ্বংস হয়েছে যখন দুর্বলরা চুরি করত, অন্যায় করত। ইযা সারাকা ফীহিম আদ-দাঈফ আকামু আলাইহিল হাদ্দা, তাদের উপর বিচার একবারে কঠোরভাবে কায়েম করা হতো। এত আইন চলে এত দেশে, ভিনদেশি কোনো মুসাফির একটা আইন লঙ্ঘন করলে দেখবেন একবারে খুব কঠিন করে বিচার করতেছে। তো শক্তের ভক্ত নরমের জম, এই সিস্টেমের কারণে আমরা জাতিগতভাবে ধ্বংস হয়ে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ওয়া আইয়ুমুল্লাহি, আল্লাহর শপথ, লাউ আন্না ফাতিমাতা ইবনাতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটিও চুরি করে, অবশ্যই অবশ্যই আমি নবীজি আমার মেয়ের হাত কেটে দেব। আমার মেয়েও যদি চুরি করত, তুমি যে সুপারিশ করতে আসলা, আমার মেয়েও যদি চুরি করত, আমি অবশ্যই আমার মেয়ের হাত কর্তন করে দিতাম। প্রকৃতপক্ষে যদি ধর্ষণের বিচার আল্লাহর আইনে হতো, বলেন না কার আইনে, তাহলে এই দেশের মানুষ ধর্ষণ করতে পারতো না। ভাঙ্গাসুরা সিস্টেমে যেটা সৌদি আরবে জারি আছে, ভাঙ্গাসুরা জুরাতালি দিয়া যতটুকুই আছে, দেখেন প্রকাশ্যে ধর্ষণের এরকম সুযোগ খুব কমই হয়। পরিপূর্ণরূপে যদি ইসলামের আইন বাস্তবায়ন হয়, বাস এগুলো সমাজের মধ্যে আর হবে না। কয়টা সমস্যা আপনি সামলাইবেন? একদিকে বলতেছে নারী তার অধিকার নিয়ে বেপরদায় যেমনে মনে চায় এমনি চলবে, আরেকদিকে ব্যাপক হারে ধর্ষণ হইতেছে, আরেকদিকে বলতেছে যে 18 বছর না হলে বিয়ে শাদী দেওয়া যাবে না, আইন করতেছে। অপরদিকে 18 বছরের নিচের ছেলে মেয়েরা একসাথে শিক্ষাঙ্গনে বলেন, পাবলিক অঙ্গনে বলেন, সব জায়গায় যে কোনো সময় যে কোনো জায়গায় প্রেম প্রীতি, অবৈধ ভালোবাসা ইত্যাদির জন্য সরকারি আইন করে ছেড়ে দেওয়া হইতেছে। এটা কেমন যেন একটা আল্লাহর সাথে তামসা করা। মুসলিম জাতির অধঃপতন তখনই হয়ে গেছে যখন রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইনগুলো মধ্যযুগীয় আইন বলে মানে ফালাইয়া দিছে, তখনই মুসলমান জাতি ধ্বংস। এই একটা আইন শেষ করে দিছে না, বাদ দিয়ে দিছে। আর দ্বিতীয় আইন যখন ব্যাপক আকারে মুসলমানরা নামাজ পড়া বাদ দিবে, এটা একেবারে সর্বশেষ হবে। ফার্স্ট যে আইনটা আল্লাহর বিধানটা মানুষ পরিত্যাগ করেছে, সেটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধানকে নস্যাৎ করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া, নষ্ট করে দেওয়া। এই জন্য আসলে শান্তি আল্লাহর বিধান মানার মধ্যে। একটাকে যখন সঠিকভাবে লটকানো হবে সিস্টেমে, তখন আল্লাহর ভাষ্য কি, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এই কিসাসের মধ্যে
এই হত্যার বদলায় হত্যার মধ্যে আপনার জীবন আছে। আজকালকে আমরা পুরুষ যারা আছি 2টা বিয়ে করতে পারি না, করলে সামাজিক চোখে বলা হয় লুচ্চা, বলেন না? হালাল অবলম্বন করলে কি বলা হয়? লুচ্চা। অপরদিকে একজন লোক যখন 2টা বিয়ে করে, ছোট বউয়ের প্রতি যত্ন বেশি, বড় বউর প্রতি তার ইমোশন কাজই করে না। দেখেন আমরা কত দিক থেকে কত ঝামেলার মধ্যে, কত ঝামেলার মধ্যে। পারস্পরিক যে অধিকারগুলো আদায় করার যে হুকুম বিধান আল্লাহ তাআলা দিছেন, এগুলো আমরা আদায় করি না। যখন মেয়ে হয় তখন আমরা চেহারা কালা করে ফেলি। জাহিলি যুগের যত সিস্টেম আছে সব আমাদের চেহারার মধ্যে ভেসে ওঠে। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, যেন লজ্জায় মাটির মধ্যে মাথা ঢুকায় দেয়, এরকম একটা পরিস্থিতি হয়ে যায়। মেয়ে হইলে মাথার মধ্যে ভাঁজ পড়ে, কারণ যৌতুকের চিন্তা আছে, বিবাহ দেওয়ার চিন্তা আছে, তাদেরকে মানুষ করার চিন্তা আছে। মেয়েদের লালন পালন করা অনেক কঠিন, অনেক কঠিন। তাদের চারিত্রিক লেভেল ঠিক রাখা, এরপরে তাদের ভরণ পোষণ দেওয়া, তাদের সম্পূর্ণ দায়ী দায়িত্ব অভিভাবকের উপর ন্যস্ত হওয়া। এই জন্য আল্লাহ তাআলাও বলেছেন, আল্লাহর নবীও বলেছেন, যার 3টা মেয়ে তাদেরকে শিক্ষা দিল, আদব কায়দা শিখালো, সঠিক পাত্রস্থ করলো, তার জন্য ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ, তার জন্য ডাইরেক্ট কি? জান্নাত। এ ধর্ষণ ইত্যাদি ঠেকাতে হলে এই ইসলামের আইন গ্রহণ করতে হবে। ইসলামের আইনকে মধ্যযুগীয় আইন বলা যাবে না। যাবতীয় যত বিষয় আছে সমস্ত কিছু আপনাকে আমাকে সংযমে নিয়ে আসতে হবে, তাহলে এই সমস্ত বিষয়গুলো ঠেকানো সহজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাহিল্লুনাল হিররা, ব্যভিচারকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমের পোশাককে শৌখিন পোশাক হিসেবে পরিধান করবে। পুরুষেরাও পরবে। মহিলার জন্য রেশমি কাপড় পরিধান করা সবাই বলেন হালাল, কি? হালাল। আর পুরুষের জন্য হারাম। স্বর্ণ পুরুষের জন্য হালাল না হারাম? অনেকে শ্বশুর বাড়ি থেকে একটা চেইন দেয় না, পরে না, একটু শখ করে, এগুলো পরবেন না, হারাম। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে অনেক ক্ষতিও আছে পুরুষরা যদি স্বর্ণ পরে, দেখে নিয়ে এগুলো এখন আছে পড়া সহজ। এরপরে ওয়াল খামরা ওয়াল মাআজিফা, মদকে হালাল করবে, মদ নেশা জাতীয় দ্রব্যকে হালাল করবে, বাদ্যযন্ত্রকে হালাল করবে। দেখেন তো মাদকের কি পরিস্থিতি। 2টা রাষ্ট্র আপনার এই বাংলাদেশের যুবকদেরকে নষ্ট করার জন্য উঠা বুইরা লাগছে, মিয়ানমার ভারত, মিয়ানমার ভারত। 2 দিক থেকে সমানে নেশার যাবতীয় যা কিছু আছে ঢুকতেছে। আপনারা এই সুনামগঞ্জের সীমান্তে যান, যতগুলো সীমান্তে আছে যান। আমি গত কয়েক বছরের প্রত্যেকটা সীমান্তে সফর করেছি, গিয়েছি, দেখেছি। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। ওখানে যাওয়ার পরে পুলিশ জিজ্ঞেস করতেছে, আমরা জানি না এগুলো, যে এখানে আসছেন কেন আসছেন এখানে যে কোনো সময় আপনাকে ফাঁসায় দিবে। আসার সময় চেক দিছে, আমি ভাই তাড়াতাড়ি চেক দেন, নাইলে আমরা ঝামেলার মধ্যে পড়ব। তো এই সমস্ত অঞ্চলগুলোর সব জায়গা দিয়ে ব্যাপক আকারে এমনভাবে ইয়াবা, বাবা, হিরোইন ইত্যাদি ঢুকতেছে, এটা কল্পনা করার মতো না। তো এরা আমাদের নষ্ট করার জন্য খুব চেষ্টা করতেছে। আপনারা তো ফলাফল বাস্তবে দেখতেছেন, কি বলেন? কিছু বলতে পারতেছেন? হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করতে পারতেছেন? এই দেখবেন 2 দিন পরে পরে এরকম মিটিং হবে, বড় কিছু হবে, কিন্তু শেষ পর্যন্ত ফলাফল 0 হবে। পারা যাবে না, সহজ না এত। যদি মন্ত্রী আপনার এখান থেকে কোটি কোটি টাকা খায়, আপনার যদি দায়িত্ব না থাকে, আপনি এখান থেকে গ্রাম কন্ট্রোল করতে পারবেন না। আসল জায়গায় সমস্যা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সতর্ক করতেছেন, দেখেন এই আইনগুলো যদি গোড়া থেকে বাস্তবায়ন না হয়, রাষ্ট্রীয়ভাবে কঠোরভাবে যদি আইন বাস্তবায়ন না হয়, ততক্ষণ পর্যন্ত এগুলো কন্ট্রোল করা সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের এই মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জুয়াসুরের বিরুদ্ধে
হিরোইনের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে সংঘবদ্ধ একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আমিন। এটি ভয়াবহ গজব ভাই, ভয়াবহ গজব। অল্প সময়ের মধ্যে ধনী হওয়া যায়, এই টাকার পিছনে পয়ডা জাতি শেষ হয়ে যাইতেছে। কিছুদিন পরে আর মানে দোয়াও করতে পারবেন না, দোয়া চাইতে পারবেন না। আপনার ছেলে, আপনার সন্তান, ভাই, বাতিজা দেখবেন লেগে গেছে, কিছু করার নাই, এমনভাবে লাগছে। তখন আপনার এই গুনাহের বিরুদ্ধাচরণ করলে, আপনাকে কিছু বললে, তখন আপনার গায়ে আঁচল লাগবে, তখন এটার ইজ্জত মনে হবে। এই মুসলমান, কোন জাতি যখন গুনাহকে ইজ্জত মনে করে, সম্মান মনে করে, ভুল ধরাইয়া দেওয়ার পরে, গুনাহ হচ্ছে, অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, অপরাধ ধরাইয়া দেওয়ার পরে যখন কারো গায়ে আঁচল লাগে, মনে হয় তার ইজ্জত নষ্ট হয়ে গেছে, তখন বুঝতে হবে লোকটা ডাইরেক্ট জাহান্নামী। আমার ভাষায় না, বলেন না কার ভাষায়? আল্লাহ তাআলা কি বলেন কোরআনে? সূরা বাকারা পড়বেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহু ইত্তাকিল্লাহা আখাযাতহুল ইজ্জাতু বিল ইসম ফাহাসবুহু জাহান্নাম। যদি তাদেরকে বলা হয় আল্লাহকে ভয় করো, মদ, নেশা ইত্যাদি সাপ্লাই দিও না, আল্লাহকে ভয় করো, সমাজের মধ্যে জেনা ব্যভিচার ছড়ায়ও না, আল্লাহকে ভয় করো, সমাজে ঝগড়া ফাসাদ করো না, আল্লাহকে ভয় করো, মানুষের দোকান থেকে মাল আত্মসাৎ করো না, লুটপাট করো না, রাহাজানি করো না, ডাকাতি করো না, আল্লাহকে ভয় করো, অন্যের জান নিও না। তখন বলে আপনার কি? আপনি বলার কে? কেন বলবেন আপনি? কার কাছে বলে বলছেন? যদি এমন হয়, ইজ্জতে যদি আঘাত লেগে যায়, রব্বুল আলামিন বলেন, ফাহাসবুহু জাহান্নাম, তার জন্য জাহান্নাম যথেষ্ট। আমি বলিনি, বলেছেন কে? বলেন না কে? ওয়ালা বিসাল মিহাদ, তার জন্য রয়েছে মন্দ জায়গা, অবশ্যই নিকৃষ্ট জায়গা। এই জন্য সময় থাকতে সবাই ঐক্যবদ্ধ হয়ে অন্যায় প্রতিরোধ করেন ভাই, অথবা ধ্বংস হয়ে যাবেন। এই সমস্ত আনন্দগুলো এই অন্যায় কাজ দিয়ে দমন করে দেওয়া, অন্যায় কাজ দিয়ে আনন্দকে নষ্ট করে দেওয়া, এটা একটা মহা অন্যায়। আর আল্লাহর দেওয়া আনন্দের সাথে এই সমস্ত হারাম বিষয় দিয়া আপনার এলোমেলো করে পরিবেশ পরিস্থিতি নষ্ট করা, এটা বড় একটা খারাপ বিষয়। এই জন্য আমরা এগুলো করব না। এরপরে বেহায়াপনা, অবাধ নারী পুরুষের মিক্সিং ব্যবস্থা। আপনার ঈদ আনন্দ উদযাপনের সময় দেখা যায় একসাথে জোড়ায় জোড়ায় বের হয়ে যায়, বাপ মা খোঁজখবরও নেয় না, বাপ মা বোঝানোর চেষ্টা করে না, পড়তে দিছে উল্টাপাল্টা কাজ করতেছে। এই যে এক পরিস্থিতি সমাজের ভিতরে তৈরি হয়েছে, তো এই পরিস্থিতি পরিবেশ তৈরি হয়ে গেল, এটার জন্য আমরা সকলে দায়ী। বাবা মা দায়ী, শিক্ষক দায়ী, এবং বালেগ সন্তানরাও দায়ী। আপনার সন্তানকে কি শিক্ষা দিচ্ছেন, কি পড়াচ্ছেন, কি বুঝাচ্ছেন, কার কাছে দিচ্ছেন, কার সাথে সংশ্লিষ্ট, কোনো হারামের সাথে আছে কি না, এটার দায়িত্ব আপনার উপরে, বিশেষ করে মেয়েদের। এরপরে ছেলেরা যখন বালেগ হয়ে যাবে, এর আগ পর্যন্ত সঠিক শিক্ষা দেওয়া, এরপরে তাদেরকে তদারকি করা, সমাজের মুরব্বী থেকে নিয়ে সকলের দায়িত্ব, এটা আদায় করতে হবে। যদি তারা নষ্ট হয়ে যায়, বাস তাদের জন্য স্পেশাল শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, সিনফানি মিন আহলিন নার, সিনফানি মিন আহলিন নার, দুই প্রকার মানুষ জাহান্নামী। এর মধ্যে এক প্রকার হচ্ছে এমন মহিলা যারা কাপড় পরেও উলঙ্গ, যারা কাপড় পরেও কি উলঙ্গ, মাইলাতুন মুমিলাতুন, নিজেরা আকৃষ্ট করে, আকৃষ্ট হয়। নারী পুরুষ একে অপরের প্রতি জিনগত দিক থেকে আকৃষ্ট হবে, এটা আল্লাহ প্রদত্ত। বলেন না কার প্রদত্ত? আপনি নারীর প্রতি আকর্ষণ বোধ করবেন, আপনি সুস্থ মানুষ, এটা আল্লাহ প্রদত্ত। কিন্তু কন্ট্রোলের ব্যাপারে হচ্ছে কথা। নারীও পুরুষের প্রতি আকৃষ্ট বোধ করবে, এটাই স্বাভাবিক, এটা আল্লাহ প্রদত্ত।
আল্লাহ তাআলা এটাকে কন্ট্রোল করার জন্য বৈবাহিক সিস্টেম দিছেন, বলেন না কি দিছেন? এর বাইরে যেগুলো আছে সব অবশ্যই। বিয়ের আগে পীড়িত করে উল্টাপাল্টা কথাবার্তা সম্পর্ক ইত্যাদি হয়, এরপরে কোনো এক সময় সম্পর্ক ভাঙে যায়, অথবা বিবাহ হয়। বিবাহ হওয়ার পরে দেখা যায় কিছুদিন পরে ওই যে আলগা ফিরিতি ছিল ওইটা থাকে না, এরপরে বিবাহের মধ্যে সম্পর্ক ছেদ হয়, সমস্যা হয়। তো বিবাহের পরের সম্পর্ক একটা, বিবাহ উত্তর পূর্বের সম্পর্ক আরেকটা। ওটার মধ্যে অনেক উল্টাপাল্টা থাকে, কিন্তু বিবাহের পরের যে বিষয়টা, এটার মধ্যে আল্লাহ তাআলার দুই জিনিস থাকে। বলেন আল্লাহর কয় জিনিস? দুই জিনিস। রব্বুল আলামিন বলেন, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। এক হচ্ছে ভালোবাসা, জোয়ানকালের টান, মুহাব্বত। দ্বিতীয় হচ্ছে রহমত, বৃদ্ধকালের দয়া মায়া। বুড়া বুড়িরে ছাড়া থাকতে পারে না। কোথায় গেছে মুরব্বীর খোঁজখবর নেয়, কেমনে চলতেছে, খাইতেছে। মুরব্বীদের নিয়ে সফর করলে বাসা থেকে বারবার ফোন দেয় যে উনি কেমন আছে, ভালো আছে কিনা, খোঁজখবর নেয়। এই যে রহমত, এই যে দয়া, এই যে বিবাহর পর আল্লাহ প্রদত্ত সম্পর্ক, চরম ভালোবাসা, আল্লাহ বলছেন এটা আমার নিদর্শন। বলেন না, বিবাহের পরের যে দুই জিনিস পাওয়া যায়, এই দুই জিনিস কার নিদর্শন? দেখেন এই পৃষ্ঠাটার মধ্যে, সূরা রুমের এই পৃষ্ঠাটার মধ্যে আল্লাহ তাআলা তার অনেকগুলো নিদর্শন বর্ণনা করছেন, বড় বড় নিদর্শন, আসমানের নিদর্শন, আল্লাহর সৃষ্টির নিদর্শন ইত্যাদি। এই সমস্ত নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে বিবাহের পর যৌবনকালের মুহাব্বত, ভালোবাসা, বৃদ্ধকালের সেই দয়া, রহমত, পারস্পরিক যে সম্পর্ক, হৃদ্যতা। এই দুই জিনিসের কথা আল্লাহ তাআলা স্পেশালি বর্ণনা করেছেন। অতএব এটা যদি বিয়ের আগে অবৈধভাবে শেষ করে, নষ্ট করে, তাহলে এটার মধ্যে রহমত আর ভালোবাসা থাকে না। আরে আপনারা কন না, বেশি ফিরিতের বেশি জ্বালা, আর কম ফিরিতে থাকে বালা। বেশি ফিরির দরকার নাই, ফিরিত তখন করেন যখন করার দরকার। আল্লাহ তাআলা এই ফিরিতের মধ্যেও সিস্টেম দিয়া দিছেন, ওয়ালান তাসতাতিউ আন তা'দিলু বাইনান নিসা ওয়ালাউ হারাসতুম ফালা তামিলু কুল্লাল মাইল ফাতাযারুহা কাল মুআল্লাকা। ভালোবাসো, শাসনও করো, ভালোবাসো, শাসনও করো, কারণ স্বামী একজন দায়িত্বশীল। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পুরুষ এক একজন দায়িত্বশীল। দায়িত্বশীলের আচরণ ভালোবাসবে, শাসন করবে। কয় জিনিস? দুই জিনিস। এই দুই জিনিস থাকতে হবে। ভালোবাসা উল্টায় দেয় একবারে, পরবর্তীতে সব নিয়ে ভাগে, এমন আছে না নাই? তো এই জন্য খুব খেয়াল রাখতে হবে যেন এমন না হয়। তো এই সমস্ত মহিলারা যারা আকৃষ্ট হয়, আকর্ষণ করে, এরপরে এমন কাপড় পরিধান করে যেগুলো পরে উলঙ্গ, মাথার চুল খোপা বাঁধে উটের কুজের নেয়, তো এরা জান্নাতের গ্রাণও পাবে না বলেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করবেন। বর্তমান সময়ে টিকটক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো, সোশ্যাল মিডিয়ার যত কার্যকলাপ আছে, টেলিগ্রাম, সমস্ত বিষয়গুলো, এগুলোতে মহিলারা টিকটক করতেছে, এরপরে ফেসবুকে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা পোস্ট করতেছে। এটা আপনার জন্য বরাদ্দ করা সদাকায়ে জারিয়া যদি সওয়াব হয়, আর গুনাহে জারিয়া যদি গুনাহ হয়। মনে করেন একটা উল্টাপাল্টা ভিডিও দিছেন, একটা অনর্থক ভিডিও দিছেন, এই ভিডিও 10 লাখ মানুষ দেখছে, 10 লাখ মানুষ দেখে 10 লাখ গুনাহ করছে। বলেন না কয় লাখ গুনাহ? 10 লাখ গুনাহ। এই 10 লাখের গুনার একটা ভাগ আপনার উপরে আসবে। যদি ভালো একটা কিছু দেন, ভালো একটা লিখনি দেন, 1 লাখ মানুষ দেখছে, 1 লাখ মানুষ দেখে সংশোধন হয়েছে, 1 লাখ মানুষের সওয়াব আপনার আমলনামায় আসবে। তো কাজেই অনর্থক এমন কিছু দিয়েন না যেটা মিথ্যা, ফেক। দ্বিতীয়ত, এই সমস্ত এই অনলাইন সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে আপনি যথেষ্ট পরিমাণ সতর্ক থাকবেন। বর্তমানে মিথ্যার ছড়াছড়ি, এমন ছড়াছড়ি, যার যেটা মনে চায় সেটা বলে, কমেন্ট করে, যার যেটা মনে চায় সে সেটা ব্যবহার করে। যেহেতু এটা আমাদের সামনে চলেই আসছে, অতএব এটাকে আমরা সদ্ব্যবহার করব, ভালো ব্যবহার করব। ভালো জিনিসের ভালো মূল্য, ভালো বিষয়ের ভালো মূল্য। যদি আমরা খারাপভাবে এটাকে নেই, তাহলে দেখবেন ধরা খেয়ে যাবেন।
তো কাজেই প্রত্যেকটা বিষয়ের ভালো মন্দ সাইড আছে, ভালোটা অবলম্বন করা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। আমরা এমন কিছু করব না যেগুলোর দ্বারা গুনাহে জারিয়া প্রতিষ্ঠিত হয়। আপনি মরে গেলেন, ধরেন একটা গান আপলোড করে গেলেন, মরে গেলেন, এই যে গান চলতেছে, আপনার আইডি চলতেছে, এই আইডি ফেসবুক ব্যান্ড না হলে থাকবে, মানুষ দেখবে, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ দেখবে, আর এক একটা গুনাহ আপনার কাছে পৌঁছতে থাকবে। বর্তমানে গুনাহ কামাই করা সহজ, ন্যাক কামাই করাও কি সহজ। আজ এমন কিছু দেন যেটা আপনার ফায়দা হবে। আরে ভাই, এটা দুনিয়া, বলেন না এটা কি দুনিয়া? আর দুনিয়া আউয়ালুহা আনা, এই দুনিয়ার প্রথমটা হচ্ছে কষ্ট। আমি আর আপনি মার পেট থেকে যখন বের হই অনেক কষ্ট, মারও কষ্ট, আপনারও কষ্ট, এরপরে কষ্টই কষ্ট। ওয়া আখিরুহা ফানা, দুনিয়ার শেষটা হচ্ছে ধ্বংস। ওয়া হালালুহা হিসাব, ওয়া হালালুহা ফি হিসাব, আর দুনিয়ার হালাল যেগুলো আছে, বলেন দুনিয়ার কি, সবাই বলেন দুনিয়ার হালাল, দুনিয়ার হালাল, এটার মধ্যে আছে হিসাব, আল্লাহর হিসাব। দুনিয়াতে যত হালাল খাবার খাইবেন, হালাল পয়সা কামাইবেন, হালাল কদম দিবেন, হালাল টাকাইবেন, হালাল সবকিছু অবলম্বন করবেন, এটার মধ্যে আল্লাহর হিসাব। বলেন না কার হিসাব? ওয়া হারামুহা ওয়া ফি হারামিহা হিসাব, আর দুনিয়ার হারামের মধ্যে ইকাব, আল্লাহ তাআলার শাস্তি। কাজেই দুনিয়ার হালালটাই আল্লাহর কাছে ধরা খাওয়ার জন্য যথেষ্ট, কারণ এটার কঠিন হিসাব হবে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। সবাই বলেন আমিন। তো বড় কঠিন বিষয়, এমন কিছু আপনি অবলম্বন করেন যার দ্বারা আপনার দুনিয়া নষ্ট না হয়। তো ঈদের আনন্দটা আমরা এই সমস্ত টিকটক, এই মদ্যপান, নেশা জাতীয় দ্রব্য বিস্তার, এরপরে বিভিন্ন ধরনের অশ্লীলতা, এগুলা বিস্তার করার মাধ্যমে কাটাবো না। আপনি যখন আপনার এক মুসলিম ভাইয়ের, এক বোনের, যে কোনো ধর্মের হোক, তার অশালীন ভিডিও আপনি এই সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন না। আপনাদের জিজ্ঞেস করি, প্রত্যেকের নিজেদের ভাই বোন আছে না নাই? মা আছে না নাই? খালা আছে না নাই? চাচা আছে না নাই? চাচি আছে না নাই? নিজের মা খালা যদি থাকে তাইলে সতর্ক হন যে আমার মা খালার দিকে আরেকজনের দৃষ্টি দিবে। এক বুজুর্গ পরিবার তার সন্তানকে বহু দূরে পাঠাইছে, পাঠানোর পর ফেরত আসছে। আসার পরে বাবা জিজ্ঞেস করে নাই, তুমি কেমন আছো, ব্যবসা বাণিজ্য কেমন হয়েছে, দিনকাল কেমন কাটছে? জিজ্ঞেস করছে, তুমি সফরে যাওয়ার পর কোন মহিলার দিকে তাকাইছো বলো। তুমি সফরে যাওয়ার পর কোন মহিলার দিকে তাকাইছো? কাকে তুমি উত্ত্যক্ত করেছো? কাকে তুমি ইফটিজিং করেছো? কার দিকে বেলাল্লাপনা, বেহায়াপনা, বেশ্যার দৃষ্টিতে তাকাইছো, অশ্লীল দৃষ্টিতে তাকাইছো বলো। আশ্চর্য হয়ে গেছে, কেন? তোমার বোনকে উত্ত্যক্ত করা হয়েছে। সত্যি করে বলো তুমি কি করছো? তখন সে তার আব্বাজিকে বলল যে আব্বাজি, আমি সফরে বেগানা নারীর দিকে তাকিয়েছিলাম। আপনি অন্যের বোনের দিকে তাকাবেন, আপনার বাড়িতে আপনার মা আছে, বৃদ্ধ মায়ের দিকে তাকাবে, সহ্য হবে না, কিন্তু মাথায় রক্ত উঠে যাবে। সাবধান হয়ে যান ইনশাআল্লাহ সবাই। আল্লাহ আমাদের সবাইকে সাবধান হয়ে যাওয়ার তৌফিক দান করুন। বড় কঠিন জিনিস ভাই। এরপরে জুয়া, বাজি ধরা, বাজি আছে না বর্তমানে? এই বাজি ধরা হারাম, বলেন না বাজি ধরা কি? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, নিশ্চয়ই মদ পান করা, জুয়া খেলা, প্রতিমা ও ভাগ্য নির্ধারক তীরসমূহ শয়তানের অপবিত্র কাজ। কার কাজ? শয়তানের। বলেন না কার কাজ? পবিত্র কাজ না অপবিত্র? অপবিত্র কাজ। জুয়া খেলা পবিত্র কাজ না অপবিত্র? মানুষের কাজ না শয়তানের কাজ? আল্লাহ বলেছেন মিন আমালিশ শাইতান। মদ খাওয়া, মদ বেচা, বুঝেন নাই? বাবার ট্যাবলেট বিক্রি করা এবং এটার জুন তৈরি করা, সহযোগিতা করা, এরপরে যত সিস্টেম আছে অবলম্বন করা, এ সবগুলো শয়তানের কাজ। বলেন সবাই, সবাই বলেন কার কাজ? বলেন না কার কাজ?
ভালো করে বলাই দিলে হয় কি, যখন কাজটা করে তখন মনে থাকবে। তো এমনও আছে অনেকে কাজ করে, তো এখন এটা বলাই দিলে মনে থাকবে, পরে করার সময় মনে থাকবে যে আমি শয়তানের কাজ করতেছি, দিলের ভিতরে বাজবে, জীবনে কোনোদিন হয়তো তওবা করার সুযোগ হবে। এই জন্য বলাই দিলাম। রব্বুল আলামিন বলেছেন মিনা আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, বাদ দাও তোমরা সফল হইবা। তাহলে এই সমস্ত বিষয়গুলো আমরা অবলম্বন করে ঈদের আনন্দকে নষ্ট না করি। এরপরে জামাতে নামাজ পড়ার চেষ্টা করা, সকলে আমরা জামাতে নামাজ পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উদ্বুদ্ধ করেছেন। এরপরে নামাজ তরক না করা, নামাজ ছেড়ে না দেওয়া। তিনি বলেছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। যদি কেউ প্রবৃত্তির অনুসরণ করে আর নামাজ ছাইড়া দেয়, তাহলে সে ভ্রষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তার জীবন তলানিতে পৌঁছে যাবে। কাজেই যেখানেই থাকুন ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করব। সকলে বলুন ইনশাআল্লাহ। আমাদের সবাইকে তৌফিক দান করুন। যুবকের রক্ত টকবক মোটর সাইকেল নিয়ে বের হয়ে যায়, এমন ভাবে ছাড়ে যেন আজরাইল সাথে নিয়ে ছাড়তেছে, যে শেষ বিদায় নিয়েই ছাড়ছে। 120-এ ছাইড়া দিয়ে বাস চালায় দিয়ে বসে রয়েছে। সামনে ট্রাক, কালেমা পড়ার সুযোগ নাই। সামনে বাস, কালেমা পড়ার সুযোগ নাই। সামনে প্রাইভেট কার, কালেমা পড়ার সুযোগ নাই। সামনে মোড়, কালেমা পড়ার সুযোগ নাই। থপাস করে লাগছে, কালেমা সারা দুনিয়া থেকে বিদায় নিছে, মানুষকে কষ্ট দিয়ে বিদায় নিছে। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা মরতে পারলো, সে জান্নাতে ঢুকলো। যে পড়তে পারলো না, একটা উচ্ছৃঙ্খল জীবন অবলম্বন কইরা এই যে মোটরসাইকেল চালাইয়া দিল, এই বাইসাইকেল চালাইয়া দিল, পিছনে মেয়ে নিয়া, পিছনে বন্ধু বান্ধব নিয়া, হেলমেট নাই, কিচ্ছু নাই, যেমনে মনে চাই চলতেছে। এই উগ্র মানে কিশোর গ্যাং সিস্টেম যেগুলো আছে, এভাবে চললো, মানুষকে কষ্ট দিল, এভাবে মরে গেল। আপনারা কি মনে করেন আপনারা দোয়া করে জান্নাতে পৌঁছাইতে পারবেন? জান্নাতের মালিক আমি? কথা কয় না। আমি কে? আমি দোয়া করলে জান্নাতে যাইতে পারবেন? এত সহজ না মামারা, এত সহজ না। আপনি ভালো কাজ কইরা যান, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। ঈমান নিয়ে মরতে পারলে জান্নাত দিবে। যদি ঈমান আপনি না নিয়ে মরেন, মনে রাখবেন বাংলাদেশ না সারা বিশ্বের সমস্ত মৌলবী, সমস্ত ব্যক্তিবর্গ সম্মানিত যারা আছেন, এমনকি আম্বিয়ায়ে কেরামও যদি দোয়া করেন, আপনার জন্য দোয়া কবুল হবে না। আল্লাহ নবীকে কি বলছেন? রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিক সর্দার যখন মরছে, তখন নবীজির দোয়া করতে গেছেন। আল্লাহ তাআলা দেখেন বলেন আপনি তার জন্য ক্ষমা চান আর না চান, আল্লাহ বলেন আপনি তার জন্য 70 বার মাফ চান, লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ কখনো তাকে ক্ষমা করবে না। ডিগলার কার? ঘোষণা কার? তো আপনি ভালো হয়ে মরবেন না, আমি আপনার দোয়া কইরা জান্নাতের চৌরাস্তায় পৌঁছামু? লাভ নাই। এই জন্য খুব খেয়াল। এই যুবকেরা, নিজেকে কন্ট্রোল করো। তোমার জীবনটা হচ্ছে দুগ্ধ ফেনানিব সজ্জা, দুধের ফেনা যেমন উতলায়, তোমার যৌবন উতলাইতেছে। এটা যদি তুমি উতলাইতেই থাকো, তোমার পরিস্থিতি এমন হবে, দুধ জাল দিতেছো, ফেনা তো উপরে উঠে রয়েছে, নিচে দেখা যায় না দুধ কতটুকু আছে। যখন দুধ শেষ হয়ে যাবে, তখন ফেনা আছে, আর কিচ্ছু নাই, দুধ নাই। জীবনটা এমনই হয়ে যাবে। আর আমাদের এই সংক্ষিপ্ত জীবন আসলেই এমন, এটা স্বপ্নের জগৎ। যখন আমরা ইন্তেকাল করব, তখন আসল জগৎ শুরু হবে। কাজেই আসল জগতের জন্য প্রস্তুতি নেওয়া, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অনেকে সিনেমা, পর্নোগ্রাফি, পর্দার অন্তরালে কবিরা গুনাহ। এই মুসলমান, অভ্যন্তরীণ গোপন গুনাহ নিজের জীবন এবং নিজের জীবনের আমলকে নষ্ট করে দেয়। অভ্যন্তরীণ তওবা, চোখের পানি, রিয়াজাত সাধনা, চেষ্টা ইত্যাদি অভ্যন্তরীণ, ঘরের ভিতরে চুপে চাপে 1 ফোঁটা চোখের পানি, এটা অনেক 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 মূল্যবান আল্লাহর কাছে। বলেন না কার কাছে? এই চুপে চাপে একটু আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। দেখেন, ঈদ আসলে মানুষ আনন্দ উদযাপন করে, এর ভিতরে মানুষের শ্রেণী বিভাজন হয়ে যায়। কেউ ধনী, কেউ গরিব, এটা প্রকাশ পায়। কেউ 10টা গরু কোরবানি দেয়, কেউ
10 লক্ষ টাকার শার্ট পরিধান করে, জামা পরে, পায়জামা পরে, কেউ কোটি টাকার গাড়ি ব্যবহার করে গরিবরা তাকায় থাকে, তাকানোর সুযোগ দিবেন না। আপনি তাকে 100 টাকা দিয়ে খুশি করতে পারেন, দিয়ে দিবেন। তাকে উঠাবেন, গাড়িতে উঠায় একটু বসাবেন, তাকে একটু আদর দিবেন, ভালোবাসা দিবেন। তার সামান্য চোখের পানি আপনার জীবন সহজ হওয়ার কারণ, স্পেশাল কারণ। এই দুনিয়া টিকে আছে এই গরিব মানুষের জন্য। এই গরিব মানুষ এমনভাবে আল্লাহকে ডাকে যেই ডাকাটা আমরা ডাকতে পারি না। কেউ যখন 3 বেলা খায় না সে যেভাবে আল্লাহকে ডাকে, কেউ যখন কাপড় পায় না, জামা পায় না, সে যখন আল্লাহকে ডাকে, আমি আর আপনি এসির ভিতরে থাইকা, আমি আর আপনি ভালো ভালো পোশাক পইরা 3 বেলা খায়া এমনি আল্লাহকে ডাকতে পারি না। এটা কিন্তু 100% বাস্তব, এটা 100% বাস্তব। কাজেই আশেপাশের গরিব মিসকিন যারা আছে তাদের খোঁজখবর নেন, যারা খায় নাই তাদের খোঁজখবর নেন, যারা দরিদ্র তাদের খোঁজখবর নেন। কাদেরকে আপনি গোশত দিছেন, কাদেরকে খাওয়াইছেন, কাদেরকে আপনি দয়া করছেন, সবগুলো বিষয় খোঁজখবর নেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে সমাজের ভিতরে আল্লাহর তরফ থেকে স্পষ্ট স্পেশাল রহমত আর দয়া বর্ষিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অহংকার না, নিয়ামত সমস্ত কিছু কার? আল্লাহর। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো রাখুন, পরনিন্দা, দোষ, গীবত ইত্যাদি থেকে দূরে থাকি। ভাই, বিষয় কি জানেন? আমাদের কোনো আমলই নাই। আমি অনেক হিসাব করছি, হিসাব করে দেখি কি আমাদের কোনো আমল নাই। ব্যাপক আকারে আমাদের অবস্থা এমন, আমাদের আসলেই কোনো আমল নাই। আপনি দিন শেষে হিসাব করে গিয়ে দেখেন, আপনি এমন কিছু করে রেখেছেন যে বদ আমলের কারণে আপনার অতীতের নেক আমলগুলো নষ্ট হয়ে গেছে। আপনার কি এমন হয়েছে যে আপনি স্বপ্নে দেখছেন রাসূলুল্লাহর সাথে মুসাফা হয়েছে? এমন হয়েছে যে আপনি স্বপ্ন দেখছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ আসছে যে আপনি সফল হয়ে গেছেন? আপনার এমন হয়েছে যে আপনি ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারবেন, এই ধরনের কোনো ইঙ্গিত আল্লাহর তরফ থেকে আসছে? এ ধরনের আপনি বুঝতে পারেন? নিজেকে মেজারমেন্ট করা খুব জরুরি। পরের দোষ দেখতে দেখতে দেখবেন আপনি শেষ হয়ে যাবেন। অন্যের দোষ দেখতে দেখতে আপনি নিজে শেষ। অমুকে বালানা, তমুকে বালানা, অমুকে এই করছে, তমুকে সেই করছে, শেষ পর্যন্ত দেখা যায় তার কিচ্ছু নাই, তার নিজেরই কিচ্ছু নাই। কারণ এই যে অমুকে ভালো না, তমুকে এই করছে, সেই করছে, নিজে যা কিছু করছে ওইটা তার ব্যাংকে ট্রান্সফার করছে। অমুকে ভালো, তমুকে ভালো, আমি খারাপ। বলেন, অমুক ভালো, তমুক ভালো, আমি, স্লোগান কি আজকে থেকে? অমুকে ভালো, তমুকে ভালো, আমি কি? আমি খারাপ। বিষয়টা যেন এমন হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালোভাবে আনন্দ উদযাপন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।